একটা প্রশ্ন করি। ধরুন আজ থেকে আপনার কোনো কাজের যদি বিচার না হয়, ভুল করলে যদি কোনো শাস্তির ব্যবস্থা না থাকে, আপনাকে থামিয়ে দেবার যদি কেউ না থাকে, তাহলে কি আপনি একই মানুষ থাকবেন? একবার ভেবে দেখুন তো। কারণ আজকের এই ভিডিওর শেষে আপনি হয়তো নিজের সম্পর্কে এমন কিছু সত্য জানতে পারবেন যা এতদিন আপনার নিজেরও জানা ছিল না হয়তো। অবশ্যই সত্যতাটা একটু অস্বস্তিকর, কিন্তু জীবন বদলে দেওয়ার মতো শক্তিশালী। মনে করুন আপনি আপনার এক পুরনো বন্ধুর বিয়েতে গেছেন। স্কুলের সেই বন্ধু যে ছিল সবচেয়ে শান্ত, সবচেয়ে ভদ্র ছেলে। বিয়েবাড়ি একেবারে গম গম করছে লোকজনে। ধীরে ধীরে রাত বাড়ছে, হালকা গান বাজছে, বন্ধুদের আড্ডা জমে উঠেছে। হাসি, মজা, ঠাট্টা সব মিলিয়ে দারুণ একটা পরিবেশ। হঠাৎ একজন বলল, চল একটু মজা করা যাক, আজ তো আমাদের বন্ধুর বিয়ে, আজ আমরা যা করব সেটাই নিয়ম। শুরু হলো ছোট ছোট দাদাগিরি। কেউ কেটারিংয়ের ছেলেটার উপর চিৎকার করছে, কেউ ওয়েটারকে এই বলে অপমান করছে যে জানিস কার বিয়ে, আগে জেনে আয়। তারপর আপনার চোখ পড়ল সেই শান্ত ছেলেটার দিকে যে একসময় কাপড়ের দোকানে সেলসম্যান হিসাবে কাজ করত, যে কাউকে কখনো উঁচু গলায় কথা বলতো না। অথচ আজ সেই ছেলেটাই বন্ধুদের সামনে নিজেকে বড় দেখানোর জন্য এক গরিব ওয়েটারকে ধাক্কা দিয়ে কথা বলছে, তাকে অপমান করছে, শুধু এই কারণে যে আজ তার মনে হচ্ছে আজ সে ক্ষমতাশালী। প্রশ্ন হলো, ও কি হঠাৎ খারাপ মানুষ হয়ে গেল, নাকি এই চরিত্রটা ওর মধ্যে লুকিয়ে ছিল? এবার আরেকটা দৃশ্য। ধরুন অফিসে যে লোকটা গতকাল পর্যন্ত আপনার সঙ্গে বসে বসেরকে নিয়ে হাসাহাসি করত, আজ সে আপনাদের টিম লিডার হয়েছে। আর আজ থেকেই সে আপনার সঙ্গে এমন ব্যবহার করছে যেন আপনি তার চাকর। অথবা সরকারি অফিসে যে লোকটা গতকাল পর্যন্ত আপনার পাশেই লাইনে দাঁড়িয়েছিল, কোনো নেতার আশ্রয়ে একটা ছোট্ট চেয়ার পেয়েই আপনার ফাইল আটকে দিচ্ছে, অকারণে ঘুরিয়ে মারছে। এমন মানুষ আমরা প্রায় সবাই দেখি। তাহলে প্রশ্ন এটাই, ক্ষমতা মানুষকে বদলে দেয়, নাকি ক্ষমতা মানুষের আসল স্বরূপ চিনিয়ে দেয়? আমরা ছোটবেলা থেকেই একটা কথা শুনে বড় হই, ভালো মানুষ হও, কারোর ক্ষতি করো না, সবসময় সত্যি কথা বলো। আমরাও বিশ্বাস করি আমরা ভালো মানুষ, কারণ আমরা চুরি করি না, ডাকাতি করি না, খুনও করি না, তাই তো? কিন্তু যদি আমি বলি আমি বা আপনি ভালো মানুষ নই, আমি বা আপনি শুধু এখনও সেই সুযোগটা পাইনি যা আমার বা আপনার আসল মুখটা দেখিয়ে দিতে পারত। শুনতে খারাপ লাগছে, তাই না? বেশ, একটু ধৈর্য ধরুন, কারণ এখনও আসল গল্প শুরুই হয়নি। পরের কয়েক মিনিটে আপনি এমন কিছু বাস্তব ঘটনা জানবেন যা প্রমাণ করে সাধারণ ভদ্র শিক্ষিত মানুষও খুব সহজে নিষ্ঠুর হয়ে যেতে পারে। আর সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার হলো, তাদের বেশিরভাগই বুঝতেই পারে না যে তারা বদলে গেছে। তাহলে প্রশ্ন হলো, আমাদের ভেতরে সেই শয়তানটা আসে কোথা থেকে, আর আমরা তাকে নিয়ন্ত্রণ করব কিভাবে? দেখুন, কেউই কোনোদিন এক লাফে খারাপ মানুষ হয়ে যায় না। কেউই সকালে ঘুম থেকে উঠে ঠিক করে না যে আজ থেকে আমি নিষ্ঠুর হব। পরিবর্তনটা শুরু হয় খুব ছোট ছোট জায়গা থেকে, এতটাই ছোট যে বেশিরভাগ মানুষ সেটা টেরই পায় না। আর সেখানেই লুকিয়ে আছে সবচেয়ে বড় বিপদ। ছোটবেলায় আমাদের শেখানো হয়, ভালো মানুষ হও, সত্যি কথা বলো, অন্যায়ের বিরুদ্ধে দাঁড়াও। শুনতে দারুণ লাগে, কিন্তু বড় হওয়ার পর বাস্তবে আমাদের অন্য একটা ছবি দেখতে হয়। অফিসে যে মানুষটা রাতদিন পরিশ্রম করে সে সবসময় সফল হয় না। অনেক সময় এগিয়ে যায় সেই মানুষটা যে বসের মন জয় করতে জানে, যে প্রয়োজন হলে সহকর্মীর বিরুদ্ধেও কথা বলতে পারে। কোনো পার্টিতে দেখুন, সম্মান সবসময় সেই মানুষটা পায় না যার মন ভালো, বরং সবাই ঘিরে থাকে তাকে যার দামি গাড়ি আছে, বড় বাড়ি আছে, আর ব্যাংকে মোটা অঙ্কের টাকা আছে। এসব দেখে আপনার কি কখনো রাগ হয় না? মনে হয় না যে আমি সৎ থেকে কি পেলাম, আমার ভালো ব্যবহারকে সবাই দুর্বলতা ভাবছে? বাইরে হয়তো আপনি চুপ করে থাকেন, কিন্তু ভেতরে জমতে থাকে অভিমান, রাগ, হতাশা। আর ঠিক সেখান থেকেই শুরু হয় বদলে যাওয়ার গল্প। একটা বিষয় খেয়াল করুন, অফিসে যে মানুষটা সারাদিন অপমান সহ্য করে, বাড়ি ফিরে অনেক সময় সেই মানুষটাই নিজের স্ত্রী বা সন্তানের ওপর চিৎকার করে। কেন বলুন তো?
কারণ যেখানে প্রতিবাদ করা উচিত ছিল সে সেখানে পারেনি, তাই সে নিজের রাগ দেখায় এমন একজনের ওপর যে তার বিরুদ্ধে দাঁড়াতে পারবে না। এটাই মানুষের মন। ক্ষমতা না থাকলে আমরা চুপ থাকি, আর সুযোগ পেলে অনেকেই সেই একই আচরণ অন্য কারোর সঙ্গেও করি। একবার নিজের জীবনের কথা ভাবুন। কতবার এমন হয়েছে অফিসে আপনি জানেন যে কাজটা আপনাকে দিয়ে করানো হচ্ছে তা ভুল, একবারে সঠিক নয়, তবুও আপনাকে করতে হয়েছে? কারণ সবাই করছিল, কখনো বসের ভয়ে, কখনো পরিবারের চাপে, আবার অনেক সময় শুধু এই ভেবে এতে আর এমন কি হবে। প্রথমবার মিথ্যে বলার সময় অস্বস্তি লাগে, দ্বিতীয়বার তার চেয়ে একটু কম লাগে, তারপর এক সময় তা স্বাভাবিক হয়ে যায়। এভাবেই মানুষ বদলে যায়, একদিনে নয়, হাজারটা ছোট ছোট সিদ্ধান্তের মাধ্যমে। আর সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপারটা কি জানেন? বেশিরভাগ মানুষ নিজের বদলে যাওয়াটা বুঝতেই পারে না, কারণ তারা সব সময় নিজের কাছে একটা না একটা অজুহাত তৈরি করে রাখে। পরিস্থিতি এমন ছিল, আমি না করলে অন্য কেউ করত, আমার আর কোনো উপায় ছিল না। শুনতে যুক্তিসঙ্গত লাগে, তাই না? কিন্তু এই অজুহাতগুলোই ধীরে ধীরে আমাদের বিবেকের আওয়াজকে দুর্বল করে দেয়। এবার আমি আপনাকে এমন একটা বাস্তব ঘটনার কথা বলবো যা শুনে গোটা পৃথিবী অবাক হয়ে গিয়েছিল। 1971 সালে আমেরিকার স্ট্যানফোর্ড ইউনিভার্সিটিতে মনোবিজ্ঞানী ফিলিপ জিম্বার্ডো এক অদ্ভুত পরীক্ষা করার সিদ্ধান্ত নিলেন। তিনি 24 জন কলেজ ছাত্রকে বেছে নিলেন। প্রত্যেকের অতীত খুঁটিয়ে দেখা হলো। কোনো অপরাধের রেকর্ড নেই, কোনো মানসিক অসুস্থতাও তাদের ছিল না। সবাই স্বাভাবিক, শিক্ষিত এবং মধ্যবিত্ত পরিবারের ছেলে। শুধু তারা অভিনয় করবে। টস করার জন্য একটা কয়েন ছোড়া হলো। ভাগ্যের জোরে 12 জন হলো জেলার, আর বাকি 12 জন হলো বন্দী। বিশ্ববিদ্যালয়ের বেসমেন্টে তৈরি করা হলো একটা নকল জেলখানা। সবকিছুই তৈরি করা হয়েছিল অভিনয়ের জন্য। কেউই সত্যিকারের অপরাধী ছিল না, কেউই সত্যিকারের পুলিশও ছিল না। 2 সপ্তাহ ধরে পরীক্ষা চলার কথা ছিল। প্রথম দিন সবাই একটু অস্বস্তিতে ছিল। সবাই বুঝতে পারছিল এটা শুধু একটা পরীক্ষা। কিন্তু দ্বিতীয় দিন থেকেই ছবিটা বদলেতে শুরু করে। যারা জেলারের ভূমিকায় ছিল তারা নিজেদের সত্যিই ক্ষমতাবান ভাবতে শুরু করে, আর যারা বন্দী ছিল তারা ধীরে ধীরে নিজেদের অসহায় মনে করতে লাগল। তৃতীয় দিনে পরিস্থিতি একেবারে নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। জেলাররা বন্দীদের অপমান করতে শুরু করল। চিৎকার, হুমকি, মানসিক নির্যাতন, অকারণে শাস্তি, সবকিছু যেন স্বাভাবিক বিষয় হয়ে দাঁড়ায়। কিছু বন্দীকে ঘণ্টার পর ঘণ্টা দাঁড় করিয়ে রাখা হয়, কাউকে দিয়ে অপমানজনক কাজও করানো হয়। তাদের নামটাও কেড়ে নেওয়া হয়েছিল। তারা পরিচয় ছিল শুধু একটা সংখ্যায়। ভাবুন, যখন একজন মানুষের নামটাই কেড়ে নেওয়া হয় তখন ধীরে ধীরে তার পরিচয়টাও মুছে যেতে শুরু করে। আর সবচেয়ে ভয়ঙ্কর ঘটনাটা ঘটেছিল কয়েক দিনের মধ্যেই। একজন বন্দী মানসিকভাবে সম্পূর্ণ ভেঙে পড়ে। তার অবস্থা এতটাই খারাপ হয়ে গিয়েছিল যে তাকে সঙ্গে সঙ্গে সেই পরীক্ষা থেকে সরিয়ে হাসপাতালে নিয়ে যেতে হয়। কয়েকজন সাধারণ বিশ্ববিদ্যালয়ের ছাত্র মাত্র কয়েক দিনের মধ্যেই এমন অবস্থায় পৌঁছে গেল। কিন্তু প্রশ্নটা এখানেই, জেলাররা কি তবে জন্ম থেকেই নিষ্ঠুর ছিল? না। তাহলে তারা এমন হয়ে গেল কিভাবে? উত্তরটা অবাক করার মতো সহজ। ক্ষমতা আর একটা ভূমিকা, অর্থাৎ একটা পজিশন। যখন মানুষকে বলা হয়, এখন আপনি বস, এখন আপনি অফিসার, এখন আপনি নিয়ন্ত্রণ করবেন, তখন অনেক মানুষ নিজের চরিত্র নয়, নিজের পদকে বাঁচাতে শুরু করে। ধীরে ধীরে সে ভুলে যায় সামনের মানুষটাও ঠিক তার মতোই একজন মানুষ। ক্ষমতা যদি আত্মসচেতনতার সঙ্গে না আসে তাহলে তা খুব সহজেই মানুষকে নিষ্ঠুর করে দিতে পারে। বন্ধু, গল্প কিন্তু এখানেই শেষ নয়, বরং এবার যা শুনবে সেটা আরও বেশি ভয়ঙ্কর। কারণ এবারের পরীক্ষায় মানুষকে কোনো বন্দী বানানো হয়নি, কোনো জেলও ছিল না। তবুও শুধু একজন কর্তৃত্বপূর্ণ মানুষের নির্দেশে সাধারণ মানুষ এমন কাজ করেছিল যা শুনে আজও পৃথিবী অবাক হয়ে যায়। মনোবিজ্ঞানী স্ট্যানলি মিলগ্র্যাম একটা ভিন্ন পরীক্ষা করেছিলেন। তার উদ্দেশ্য ছিল খুব সহজ একটা প্রশ্নের উত্তর খুঁজে বের করা। প্রশ্নটা হলো,
একজন সাধারণ মানুষ কি শুধু আদেশ পেলে অন্য একজন মানুষের ক্ষতি করতে পারে? কিছু সাধারণ মানুষকে বলা হলো পাশের ঘরে বসে থাকা একজনকে ভুল উত্তর দিলে ইলেকট্রিক শক দিতে হবে। শক মেশিনে বিভিন্ন মাত্রা লেখা ছিল, 15 ভোল্ট, 60 ভোল্ট, 150 ভোল্ট, 300 ভোল্ট আর শেষে 440 ভোল্ট। যাকে শক দেওয়া হচ্ছিল তিনি আসলে একজন অভিনেতা ছিলেন, কিন্তু পরীক্ষায় অংশ নেওয়া মানুষগুলো তা জানত না। তাদের কাছে সবকিছুই বাস্তবিক ছিল। শক বাড়ার সঙ্গে সঙ্গে পাশের ঘর থেকে চিৎকার শোনা যেতে লাগল, দয়া করে থামুন, আমার হার্টের সমস্যা আছে, আমি আর পারছি না। কিছুক্ষণ পর আর কোনো শব্দও শোনা যাচ্ছিল না। ভাবুন, আপনার সামনে যদি এমন পরিস্থিতি হয়, আপনি কি করতেন? বাটন প্রেস করা ছেড়ে দিতেন, নাকি বাটনটা চাপতেই থাকতেন? অবিশ্বাস্য হলেও সত্যি, বেশিরভাগ মানুষ থামেনি, তারা শক দিতেই থাকল। কেন জানেন? কারণ তাদের পেছনে দাঁড়িয়ে থাকা একজন গবেষক শান্ত গলায় শুধু একটা আদেশ দিয়েছিলেন, পরীক্ষার স্বার্থে আপনারা আপনাদের কাজ চালিয়ে যান। ব্যাস, এই একটা আদেশ সাধারণ মানুষগুলো নিজের বিবেককে চুপ করিয়ে দিয়েছিল। ধরুন অফিসে বস আপনাকে বলল, এই রিপোর্টটা একটু বদলে দাও, ক্লায়েন্টকে পুরো সত্যিটা বলো না। অথবা কোনো সরকারি দপ্তরে একজন কর্মকর্তা বললেন, ওপর থেকে নির্দেশ আছে, ফাইলটা এখান থেকে আর এগোবে না। আপনি জানেন কাজটা ভুল হচ্ছে, তবুও করতে হচ্ছে, কারণ মন বলতে থাকে, উপায় কি, আমি না করলে চাকরিটা থাকবে না, সবাই তো এভাবেই করছে, আমি শুধু নির্দেশ পালন করছি মাত্র, আমার তো দোষ নেই। এটা সেই একই মানসিকতা, খেয়াল করেছেন কি? যেখানে মানুষ নিজের দায়িত্ব মনে মনে অন্য কারুর উপর চাপিয়ে দিয়ে মনে করে ভুলটা আমি করিনি, কিন্তু সত্যিটা হলো আপনার হাত দিয়ে সেই ভুল কাজটা ঘটছে। এবার আরও একটা বিপজ্জনক বিষয় বুঝে নিন, এর নাম ডিহিউম্যানাইজেশন। শব্দটা কঠিন, কিন্তু ব্যাপারটা খুব সহজ। এর মানে হলো সামনের মানুষটাকে মানুষ হিসেবে দেখা বন্ধ করে দেওয়া। যখন আমরা কাউকে শুধু একটা পরিচয়ে আটকে ফেলি, ও তো শুধু ড্রাইভার, ও তো শুধু কাজের লোক, ও ওই জাতের, ও ওই ধর্মের, ও ওই দলের, তখন আমরা ধীরে ধীরে ভুলে যাই ওরও কষ্ট হয়, ওরও স্বপ্ন আছে, ওরও পরিবার আছে। আর ঠিক তখনই তাকে অপমান করা, ঠকানো বা কষ্ট দেওয়া অনেক সহজ হয়ে যায়, তাই না? একবার চারপাশে তাকিয়ে দেখুন, কত মানুষ সিকিউরিটি গার্ডের সঙ্গে বাজে ব্যবহার করে, হোটেলে ওয়েটারের সঙ্গে খারাপ ব্যবহার করে, বাড়িতে যিনি ঘরের কাজ করেন সেই মানুষটাকে সম্মান দেয় না, কিন্তু নিজের পোষা কুকুর, বেড়ালের জন্য সবকিছু করতে প্রস্তুত থাকে। কেন? কারণ আমরা মানুষকে মানুষ হিসেবে দেখা বন্ধ করে দিয়েছি। আর যখন সহানুভূতি মরে যায়, তখন ভেতরের অন্ধকার খুব দ্রুত বড় হতে থাকে। এবার একটা সত্যি কথা বলুন তো, গত 1 বছরে এমন কোনো কাজ কি আপনি করেছেন যা করার সময় ভেতরে ভেতরে বুঝতে পারছিলেন এটা ঠিক হচ্ছে না, তবুও করেছিলেন? তারপর নিজেকে বলেছিলেন, আর কি বা করা যেত? যদি উত্তর হ্যাঁ হয়, তাহলে ভয় পাবেন না, কারণ আপনি একা নন। প্রায় সবাই এই ফাঁদে পড়ে, কিন্তু যারা এই ফাঁদটা চিনতে পারে তারাই বেরিয়ে আসতে পারে। বিখ্যাত মনোবিজ্ঞানী কার্ল ইয়ুং বলেছিলেন, মানুষের সবচেয়ে বড় শত্রু বাইরে নয়, তার নিজের ভেতরেই লুকিয়ে থাকে। তার মতে আমাদের প্রত্যেকের ভেতরেই একটা শ্যাডো আছে। শ্যাডো মানে কোনো ভূত নয়, এটা হলো আপনার সেই শয়তান যাকে আপনি নিজেও স্বীকার করতে চান না। সেই লুকিয়ে থাকা রাগ, ঈর্ষা, ক্ষমতার লোভ, প্রতিশোধের ইচ্ছা আর সেই সব অনুভূতি যেগুলো আপনি চাপা দিয়ে রাখেন শুধুমাত্র নিজেকে ভালো মানুষ বলে বিশ্বাস করার জন্য। কিন্তু একটা কথা মনে রাখুন, যে অনুভূতিকে আপনি অস্বীকার করেন সেটা কখনো হারিয়ে যায় না। সে শুধু অপেক্ষা করে সুযোগের, ক্ষমতার অথবা এমন একটা দিনের যেদিন আপনি নিজের ওপর আর কন্ট্রোল রাখতে পারবেন না। বন্ধু, একবার নিজের জীবনটার দিকে তাকান। কখনো কি কারো সাফল্য দেখে বুকের ভেতর হালকা একটা জ্বালা অনুভব করেছেন? কখনো কি রাগের মাথায় এমন কিছু বলে ফেলেছেন যার জন্য পরে খুব অনুতাপ হয়েছে? যদি হয়ে থাকে, তাহলে জেনে রাখুন আপনি খারাপ মানুষ নন,
এই অনুভূতিগুলো আমাদের সবার মধ্যেই আছে। পার্থক্য শুধু একটাই, কেউ নিজের অন্ধকারটাকে চিনতে শেখে, আর কেউ সারা জীবন সেটা লুকিয়েই রাখে। কার্ল ইয়ং বলেছিলেন, যতক্ষণ না আপনি নিজের অবচেতন মনকে চিনতে পারছেন, ততক্ষণ সেটাই আপনার জীবন চালাবে, আর আপনি ভাববেন এটাই আপনার ভাগ্য। অনেক সময় আমরা ভাবি আমরা নিজেরা নিজেদের সিদ্ধান্ত নিচ্ছি। আসলে সিদ্ধান্ত নিচ্ছে আমাদের ভয়, আমাদের রাগ, আমাদের অহংকার, আমাদের লুকিয়ে থাকা শ্যাডো। তাই নিজের অন্ধকারটাকে ভয় পাবেন না, ওটাকে চিনতে শিখুন। কারণ যেদিন আপনি নিজের দুর্বলতাকে স্বীকার করতে পারবেন, সেদিন থেকেই আপনি সত্যিকারের শক্তিশালী হতে শুরু করবেন। মনোবিজ্ঞানী জর্ডান পিটারসন বলেছেন, সত্যিকারের শক্তিশালী মানুষ সে নয় যে কাউকে আঘাত করতে পারে, সত্যিকারের শক্তিশালী মানুষ সে যে আঘাত করার ক্ষমতা থাকা সত্ত্বেও সেটা ব্যবহার না করার সিদ্ধান্ত নেয়। ভাবুন, একটা খরগোশ কাউকে আক্রমণ করে না, তাহলে কি তাকে চরিত্রবান বলা যেতে পারে? না, সে শুধুমাত্র দুর্বল। অন্যদিকে একটা সিংহ চাইলে মুহূর্তের মধ্যে আক্রমণ করতে পারে, কিন্তু যদি সে অকারণে তা না করে, সেখানেই তার আসল শক্তির পরিচয়। তাই লক্ষ্য শুধু ভালো মানুষ হওয়া নয়, লক্ষ্য হওয়া উচিত এমন একজন মানুষ হওয়া যার শক্তি আছে, কিন্তু সেই শক্তির ওপর নিজের নিয়ন্ত্রণও আছে। আজকের ভিডিও থেকে শুধু 3টে কথা মনে রাখুন। প্রথম কথা, নিজেকে কখনো অতিরিক্ত নিখুঁত ভাববেন না। আপনার ভেতরে আলো আছে, আবার অন্ধকারও আছে, এটা মেনে নেওয়াই আত্মজ্ঞান। দ্বিতীয় কথা, কোনো পদ, কোনো ইউনিফর্ম, কোনো নেতা, কোনো প্রতিষ্ঠান বা কোনো ভিড় আপনার বিবেকের চেয়ে বড় যেন না হয়। যেদিন আপনি প্রশ্ন করা বন্ধ করে দেবেন, সেদিন থেকেই অন্য কেউ আপনার জীবন নিয়ন্ত্রণ করতে শুরু করবে। তৃতীয় এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ, প্রতিদিন আপনার সামনে একটা ছোট্ট সিদ্ধান্ত আসে। আপনি কি কাউকে সম্মান করবেন নাকি অপমান করবেন? আপনি কি ক্ষমতার অপব্যবহার করবেন নাকি ন্যায়ের পাশে দাঁড়াবেন? এই ছোট ছোট সিদ্ধান্তগুলোই ঠিক করবে 10 বছর পরে মানুষ আপনাকে কিভাবে মনে রাখবে। রাশিয়ান লেখক আলেকজান্ডার সোলজেনিৎসিন বলেছিলেন, ভালো আর খারাপের সীমারেখা কোনো দেশ, ধর্ম বা মানুষের দলের মধ্যে নয়, সেটা প্রত্যেক মানুষের হৃদয়ের মাঝখান দিয়ে চলে গেছে। এই একটি লাইন হয়তো পুরো ভিডিওর সবচেয়ে বড় শিক্ষা। কারণ আপনার ভেতরেও একজন নায়ক আছে, আবার একজন দানবও আছে। কাকে আপনি প্রতিদিন কি খাওয়াবেন, সেই সিদ্ধান্ত শুধু আপনার। মনে রাখবেন, সবচেয়ে ভয়ঙ্কর দানবটা বাইরে নয়, সে ধীরে ধীরে বড় হচ্ছে আপনার নিজের ভেতরেই। বন্ধু, যদি এই ভিডিওটা আপনাকে নতুনভাবে ভাবতে শেখায়, কমেন্টে লিখে জানান যে আপনি আপনার নিজের কতগুলো শ্যাডোকে চিনতে পেরেছেন। আর লাইক, সাবস্ক্রাইব এবং শেয়ার করে পাশে থাকুন। ধন্যবাদ।